ভূখণ্ডে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত ইসলামী আন্দোলনের দিকে মানুষগুলোকে ডাকা শুরু করে দিলেন, তৎকালীন সময়ের ক্ষমতাধর রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা তাকায় দেখতেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেরকম করে ইসলামী আন্দোলনের কাজ করে যাচ্ছে, যেভাবে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে, আর তার কথায় হিমিওনের বাসিওয়ালার মতো মানুষগুলি তার দলে যেরকম করে ঝুঁকে পড়তেছে, এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি আর কয়েক বছর সামনে যদি এইভাবে কালেমার প্রচার করে, কোরআনের প্রচার করে, তাহলে আমাদের যে অবৈধ ক্ষমতার চেয়ার, আমাদের যে চুরি করার চেয়ার, এটা আর থাকবে না। যে করে মূল্যই হোক না কেন ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেন কোরআন প্রচার করতে না পারে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেন ইসলামের বাণী পৌঁছাই দিতে না পারে। এই জন্য যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছিল, ঠিক সেই জায়গায় গিয়ে আবু জেহেল 144 ধারা জারি করে ওই তাফসীর মাহফিলগুলিকে বন্ধ করে দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করে দেখেছি শুধুমাত্র চেয়ারটাকে টিকে রাখার জন্য হাজার হাজার তাফসীর মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র চেয়ারটাকে টিকে রাখার জন্য এই দেশের জননন্দিত মুফাসসির কোরআন আলেমদের সেহতাজ আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী করে একাধারে 40 দিনের উপর রিমান্ড নিয়েছিল। বার্ধক্য বয়সে 13টি বছর জেলখানায় বন্দী করে শেষ পর্যন্ত চেয়ারটাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমাদের প্রিয় মুফাসসিরকে ইনজেকশন ফুস করে তাকে হত্যা করেছে, ঠিক না বেঠিক? আমাদের প্রিয় আল্লামা বলেছিলেন, বেশি লাফালাফি করবা না, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবা না, ইসলামের বিরুদ্ধে আচরণ করবা না, কোরআনের বিরুদ্ধে যাবা না, তা না হলে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ক্ষমতার চেয়ারে বসে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবা না। 18 কোটি মুসলমান গাছের গোড়া নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গিয়েছেন, তার ভবিষ্যৎবাণী আমরা দেখেছি। যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, হাজার হাজার আলেমদেরকে নির্যাতন করে গুম করেছে, জেলখানায় যুগের পর যুগ ধরে বন্দী করে রেখেছে, আমরা দেখেছি সময়ের পালা বদলে তাদের পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, বরং এই দেশ ছেড়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে এসে মামুর বাড়ি দিল্লি গিয়ে আশ্রয় নিয়েছে, ঠিক না বেঠিক?